আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা রাখি। আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.1 এর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। পর্যায়ক্রমে এই অধ্যায়ের পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই প্রথম অধ্যায় 4.1 দেখেন আপনাদেরকে বলে দিয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। যদি বা যাতে সপ্তম শ্রেণীতে উঠেছ, নতুন আঙ্গিকে নতুন নিয়মের অঙ্ক, তোমাদেরকে একটু বুঝতে কষ্ট হলেও তোমরা একবার যদি বুঝে যাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। চলুন দেখা যাক। আমাকে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে এখন প্রথম রাশিটা কি আর দ্বিতীয় রাশিটা কোনটা সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। দেখেন এখানে 3ab এবং কি কমা 4a³ দেওয়া আছে। তাহলে এখানে এটা হলো কি প্রথম রাশি, প্রথম রাশি, এবং এইটা হলো কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাকে প্রথমেই বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে আমরা অলরেডি শিখে ফেললাম প্রথম রাশি হলো 3ab এবং হলো দ্বিতীয় রাশি হলো কি 4a³। এই রাশিকে 3ab কে 4a³ দ্বারা গুণ করতে হবে। চলুন তাহলে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান করি। এখানে 3টা অঙ্ক লিখে ফেলছি আমরা। যদি তোমরা একবার বুঝে দাও তাহলে এখন কথা হলে যদি পাশাপাশি গুণ থাকে একই জাতীয় রাশি, তাহলে এর উপরে যে পাওয়ার থাকে, যেমন এই দেখে এর উপর কিউব আছে, এটা হলো ভিত্তি, এটা হলো কি ভিত্তি বা বেজ, আর এটা হলো পাওয়ার, এটা হলো কি পাওয়ার অথবা কি সূচক, সূচক। এখন আরেকটা কথা আমরা শিখিনি যে সূচক, এটা হলো সূচক। এখন একটা কথা শিখিনি যে যদি একই জাতীয় রাশি পাওয়ার থাকে তাহলে কি পাওয়ার গুণ অবস্থা থাকলে পাওয়ার পাওয়ার গুণ অবস্থা থাকলে গুণ থাকলে থাকলে যোগ হবে। কোন রাশির যদি গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার গুণ থাকলে গুণ থাকলে থাকলে পাওয়ার কি হবে? গুণ থাকলে পাওয়ার যোগ হবে, যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, গুণ থাকলে তার মানে কি 3ab এবং 4a³ কি অবস্থা? আমাকে বলছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে, তাহলে এরপর যে পাওয়ার থাকবে সেগুলো কি যোগ হবে। যেমন একটু উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে এখানে দেখেন, আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। m⁴ কি 3 এবং গুণ হলো কি m⁴ কি 4। তাহলে এটা হলো বেজ, এই mটা হলো বেজ m। তাহলে এই 3 এবং 4 কি অবস্থা আছে? গুণ। তাহলে পাওয়ার কি হয়? পাওয়ার হলো যোগ হবে। 4 3 + 4 তার মানে কি m⁴ কত 7। আবার দেখেন এখানে যদি এখন z⁵ গুণ কত z⁴ যদি থাকে তাহলে কি z হলো বেজ এবং পাওয়ার কি হবে 5 এবং 2 যোগ করলে কত হয় 7 হয়, z⁴ হবে। তোমরা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সুবিধা হবে। চলুন দেখা যাক তাহলে এই অঙ্কটা আমাকে বলছে, তাহলে সমাধান করি এই অঙ্কটা। সমাধান সমাধান এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, প্রথম রাশি a b লিখলাম, গুণন কি দ্বিতীয় রাশি 4a³ করলাম। তাহলে সমাধান এখানে 3 আর 4 গুণ করলে 4 3 4 12 হয়। এখানে a আছে, এখানে a আছে, এখানে a এর উপর পাওয়ার নাই মানে কি 1 আছে, মনে মনে 1, আর এর উপর পাওয়ার কত আছে 3, তাহলে 1 আর 3 যোগ করতে হবে পাওয়ার, তাহলে a লিখলাম, তাহলে কত হবে 4, এবং এখানে b আছে, এখানে b নেই, তাহলে b। এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 2 নম্বর অঙ্ক সমাধান এটাও করে সমাধান দেখেন। আমাকে প্রথম রাশি 5 কি xy গুণন কত 6az, তাহলে 5 কত 30, এবং এখানে x আছে, এখানে x নাই, তাহলে x লিখি, এখানে y আছে, এখানে y নাই, y লিখলাম, এখানে a আছে, a এবং কি z। এইটা হলো आंसर। তেমনি আমি এইটা সমাধান সমাধান করার চেষ্টা করি। দেখেন এখানে 5 কে স্কয়ার x স্কয়ার গুণন কত 3 a x⁴ কত 5y। প্রিয় শিক্ষার্থী দেখেন সহগ 3 এবং 5 এটা সহগ, তার 3 এবং 5 কি করব গুণ করব, 3 5 15। এখন দেখেন এখানে এর উপর স্কয়ার আছে, এখানে উপরে কিছু পাওয়ার নেই মানে কি 1 আছে, তাহলে a লিখলাম, এই 2 এবং 1 কত হবে 3 হবে। আবার এখানে x আছে, তাহলে x টাকে লিখি, x এর উপর পাওয়ার কত আছে 2 এবং x এর পাওয়ার কত 5, 5 আর 2 যোগ করলে কত 7,
এবং সাথে এখানে এক্স এ ওয়াই এ এক্স এর কাজ শেষ। এবার এখানে কি ওয়াই নেই, এখানে ওয়াই শুধু একা আছে, ওয়াইটা এখানে লিখে দিলাম। পর্যায়ক্রমে ধরনের প্রশ্নের সমাধান করবো। 4 নম্বর দেওয়া আছে 8 স্কয়ার বি কমা তারপর -2ab। তাহলে সমাধান করি আমরা পর্যায়ক্রমে সমাধান। 8 স্কয়ার বি গুণন এখানে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস একটা ব্র্যাকেট দেব 2b স্কয়ার, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। এখানে মাইনাস এখানে কোনো চিহ্ন না মানে কি প্লাস হয়, প্লাস মানে কি মাইনাস। আর 4 দুগুণ 8 দুগুণে কত 16 এবং a স্কয়ার আছে এখানে, এর কি স্কয়ার আছে এও নেই, তাহলে a স্কয়ার স্কয়ার হবে। এখানে b স্কয়ার আছে, এখানে b আছে, তার মানে এখানে দুইটা আর এখানে একটা, কয়টা b টু দি পাওয়ার 3, মানে পাওয়ারগুলো যোগ হয়। পর্যায়ক্রমে আমরা শিখে ফেলবো। এবারে এইটার 5 নম্বর সমাধান। এটাকে দেওয়া আছে -2ab x স্কয়ার, যেহেতু মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট দেব, তারপরে কি 10b কিউব x y z। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস 10 যোগ কত 20 a এখানে আছে আর এখানে a নেই, তাহলে a রেখে দিলাম। এখানে b আছে, এখানে b টু দি পাওয়ার 3 আছে, তাহলে b টু দি পাওয়ার কত হবে 4। এবং x স্কয়ার আছে এখানে আর এখানে x আছে, আমরা এখানে দুইটা আছে আর একটা কয়টা 3, পাওয়ার যোগ হয়ে গেল। তারপরে এখানে y আছে, এখানে y নেই, y রেখে দিলাম, এখানে z z, এটাই आंसर। এবং তোমার হলো কি 6 নম্বর অঙ্কের সমাধান -3p স্কয়ার q স্কয়ার মাইনাস আর গুণ মানে ব্র্যাকেট দেবো, এখানেও মাইনাস কি 6p টু দি পাওয়ার 5 এবং q টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে। তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, আর 3 6 কত 18 প্লাস দেওয়ার দরকার নেই, যদি দাও তাও সমস্যা নেই। 18 এখন p স্কয়ার আছে, এখানে p টু দি 5 আছে, তাহলে কি p টু দি পাওয়ার কত 7, এবং এখানে q স্কয়ার আছে এবং q টু দি পাওয়ার 4, তাহলে q টু দি পাওয়ার কত 6, এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আমরা তোমাদেরকে একটা রাশি দিয়ে তোমার হলো কি অঙ্ক করেছে। এবার দুইটা রাশি, তার মানে বোঝানোর চেষ্টা করতে দেখেন 2x + 3 এবং 5xy গুণ করতে হবে। তাহলে এই ধরনের রাশি হলে কি ধরনের অঙ্ক মানে করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন সমাধান 2x প্লাস কত 3y, ব্র্যাকেট দেব, গুণন যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে, তাহলে 5xy। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5xy 2x এর সাথে গুণ হবে এবং 5xy 3y এর সাথে গুণ হবে। তাহলে পর্যায়ক্রমে তাহলে 5xy টা 2x এর সাথে গুণ করে দেখো, 5 দোকানে কত 10, x আর x গুণ করলে কত হয় x স্কয়ার, এবং সাথে কি থাকে y, এখানে প্লাস এখানে কোনো চিহ্ন না মানে প্লাস 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 প্লাসে, তাহলে 3 5 কত 15, এবং এখানে x আছে x লিখলাম, এখানে y আছে মানে কয়টা y দুইটা y, এটাই आंसर এই ধরনের অঙ্ক। এবার আরেকটা এটা সমাধান করি। 2 থেকে 3টা অঙ্ক যদি বুঝিয়ে আমরা করতে পারি তাহলে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই শেষ হয়ে যাবে। দেখেন এখানে 5x² মাইনাস কত 4xy, তারপরে ব্র্যাকেট দিয়ে গুণন 9x² y²। আবার বলি 9x² y² এই রাশিটা 5x² এর সাথে গুণ আছে এবং -xy এর সাথে গুণ আছে, তাহলে পর্যায়ক্রমে করব। তখন 9x² এর 9, এখানে 5 5 9 কত 45, x², তাহলে কয়টা হয় x টু দি পাওয়ার 4 হয়, এবং সাথে কি থাকে y² থাকে। এবার এখানে মাইনাস, এখানে কি কোনো চিহ্ন না মানে প্লাস, প্লাস মানে কি মাইনাস 4 নং কত 36, এবং x² আছে আর x আছে, তার মানে কয়টা হবে 3, এবং y² আছে এবং y আছে, তাহলে y³ হবে, এটাই आंसर হবে। এবং এটা এবার 3, এতক্ষণে আমরা দুইটা রাশি দিয়ে করলাম, মানে মাইনাস অথবা প্লাস মাঝখান দিয়ে। এবার আমাদেরকে 3টা দিয়েছে, এবার 3টা দিয়ে কি হয় সেটা আমরা আলোচনা করব। দেখেন 2a² - 3b² প্লাস কত c², এটাকে গুণ কত a³ এবং কি b², এটা দিয়ে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, a³ b² টা মানে কি 2a² এর সাথে গুণ হবে, a³ b² টা -3b² এর সাথে গুণ হবে, a³ b² প্লাস c² এর সাথে গুণ হবে। তাহলে পর্যায়ক্রমে আমরা করি, a³ এখানে কোনো সংখ্যা মানে সহগ নেই, মানে কি 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2 হয়, a² আছে এখানে a³ আছে, তাহলে a
3 আর 2 কত 5, সাথে কি থাকে বি স্কয়ার, এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে, এখানে প্লাস আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মানে মাইনাস, 3 ওকে 3, এখানে কি এ নেই তাহলে এখানে এ আছে এ কিউব দিলাম, তারপরে এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে, বি টু কত হবে 4 হবে। এবার দেখো এখানে প্লাস এখানে প্লাস 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 এ, তারপরে কি এ কিউব, এখানে এ কিউব এবং বি স্কয়ার সাথে কি থাকে সি স্কয়ার, এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ধরনের যদি তোমাদের দুইটা অথবা তিনটা অথবা চারটাও দেওয়া থাকে পর্যায়ক্রমে আমরা গুণ করে দেবো, ইনশাআল্লাহ হয়ে যাবে।